আপনি আবরার একটি মেধাবী ছাত্র, তাকে হত্যা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নামের আগে ছাত্র শব্দটা আছে। শেখ হাসিনা এই ছাত্র পছন্দ করে না। শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই। তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র। তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত 56%, 56% কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে, চাকরি করবে। এইটা তো শেখ হাসিনার পছন্দের মধ্যেই পড়বে না। তার দরকার কি? তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে। সুতরাং এটা দরকার পড়েনি। যদি কেউ করতে চায়, তার এই অনাচারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায়, সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করেছিলেন। সমস্ত মানবতা, সমস্ত সভ্যতা, বিবেক শেখ হাসিনা এই ছাত্রলীগের কাছ থেকে কেড়ে নিয়েছে, যুবলীগের কাছ থেকে কেড়ে নিয়েছে। না হলে একটা দর্জি ছেলে, কিশোর একটি ছেলে বিশ্বজিৎকে অত নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে ছাত্রলীগ? ও চিৎকার করে বলছে আমি হিন্দু, আমি হিন্দু, আমি বিএনপি করি না। তারপরেও তারা মারছে যে তুই হরতাল করছিস বেটা। আবরার দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে, পোস্ট দিয়েছে, বুয়েটের ছাত্র, সেটা দেশের স্বার্থে। এইটা কি এমন ছাত্রলীগের যায় আসে? যায় আসে শেখ হাসিনার। শেখ হাসিনার স্বার্থ যে ভারতকে দেখানো যে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি কোনো টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই। এই কারণেই আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী প্রতিদিন শুনছি। শুধু আয়নাঘর, আমরা তো আয়নাঘর শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘর। আজকে 9 বছর পর, 10 বছর পর, 8 বছর পর আয়নাঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছে। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলাদেশে। এটা তো একটা দিক। আর আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,